وقال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال الله تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রব্বি জিদনি ইলমা। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর গুজার যে আল্লাহ রব্বি করিম আমাদেরকে শাবান মাসের শুরুতে জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন, সে রব্বি করিমের উপর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার খুতবা তেলাওয়াতের ভিতরে দরুদ শরীফ পড়ার পূর্ব মুহূর্তে কুরআনুল কারীমের সূরাতুদ দুখানের শুরুতে তেলাওয়াত করেছি এবং সূরা কদরের শুরুতে তেলাওয়াত করেছি এবং সূরা বাকারা থেকেও তেলাওয়াত করেছি। আশা করছি যে আল্লাহ তাআলা তৌফিক দান করেন সামনের যতটুকু সময় পাওয়া যাবে এতটুকু সময় এই আয়াত এবং শাবান মাসের কিছু আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আয়াতের অর্থ হচ্ছে হামিম। হামিম শব্দের অর্থ হামিম। তা আল্লাহ তাআলাই ভালো জানেন এ বিষয়ে। মুফাসসিরিন ইকরাম এই শব্দ সম্পর্কে, এই সমস্ত হরফ সম্পর্কে তেমন কোনো কথা কেউ বলে নাই। যারা বলতে চাইছে তাদের ব্যাপারেও আমাদের কিছু বলার নেই, তবে এতটুকু বলা যায় যে এই সমস্ত আয়াতের হরফে মুকাত্তাআতের যেই সমস্ত হরফগুলো আছে এগুলো সবগুলোর মুরাদি অর্থ কে জানে? আল্লাহ জানে। স্পষ্ট হয় এই হামিম বলার দ্বারা সওয়াব হয় নাই? সওয়াব হয়েছে? কেন? এটা কোরআনের আয়াত। আরবি বললেই সওয়াব হয় এরকম নয়, এটা কোরআনের আয়াত, এই জন্য সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ। এটা কিসের আয়াত? এর অর্থ জানি? বলেন, অর্থ জানি? অর্থ জানি না। তো অর্থ না যায় না পড়লেও সওয়াব হয়, অর্থ না যায় না পড়লেও কোরআন কি হয়? এরপর আল্লাহ তাআলা বলেন অল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, সুস্পষ্ট কিতাবের কসম।
ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি নাজিল করেছি। কি নাজিল করেছে? কোরআন। লাইলাতিম মুবারাকা, ফি লাইলাতিম মুবারাকা। ফি মানে মধ্যে, ফি মানে কি? মুবারকময় এক রাত্রের মধ্যে এই কোরআন কি করা হয়েছে? ইন্না কুন্না মুনজিরিন, মানুষকে সতর্ক করার জন্য। মানুষকে কিসের জন্য? ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য, যেন মানুষ সতর্ক হয়ে যায়। মানুষ কি হয়ে যায়? ফিহা, এবং তার মধ্যে, অতঃপর তার মধ্যে, কার মধ্যে? কোরআনের মধ্যে নয়, ফিহা ওই রাত্রের মধ্যে। কার মধ্যে? ওই রাত। ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ফয়সালা করা হয়। কি করা হয়? সমাধান দেওয়া হয়। কথা বুঝে আসছে ভাই? এইটা সূরা দুখানের শুরুর দিকের আয়াত। অর্থ, মুরাদি অর্থ। আসেন তাফসীরের দিকে যাবার আগে শাবান মাসের কিছু বিষয় নিয়ে আলোচনা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েকটি হাদিস শাবান মাস সম্পর্কে এসেছে। যেহেতু আমাদের সামনে শবে বরাত আছে, কি আছে ভাই? শবে বরাত। এ নিয়ে ব্যাপক বিদআও আছে। কি আছে? নতুন কিছু, ইসলামের ভিতরে নতুন কিছু, এগুলোও ঢুকানো আছে। তাই আমরা হাদিস এবং কোরআন থেকে নিব যে এখানে কি বর্জনীয় এবং কি করণীয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? হাদিসের ভিতরে আসছে সর্বপ্রথম যে হাদিসটা আমি বলবো সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা শাবান মাসের চাঁদ দেখো। শাবান মাসের কি করো? রমজান মাসের জন্য। কিসের জন্য? যেন রমজান মাসের গণনা ঠিক হয়, রমজান মাস যেন ভালোভাবে ঠিকঠাক মতো চলতে পারো, এই জন্য শাবান মাসের রোজা রাখা, শাবান মাসের চাঁদ দেখা। শাবান মাসের কি রাখা? শাবান মাসের চাঁদ দেখা ওয়াজিবে কিফায়া। শাবান মাসে চাঁদ দেখা কি? ওয়াজিবে কিফায়া। বহু ব্যক্তির মধ্যে কোনো না কোনো ব্যক্তিদেরকে দেখতে হবে। কিন্তু আমরা কি এখন চাঁদ দেখি? কে দেখে? হাঁটু ভাঙ্গা ইসলামী ফাউন্ডেশন। কোন ওই হুজুর কথা কইতে কইতে খালি আল জায়গায় হাত দেন। মাজা ভাঙ্গা ইসলামী ফাউন্ডেশন। কি বলছি বলেন? আমি তো কিছুদিন পরে মারা যাব বা জেল বা ফাঁসি ইত্যাদি ইত্যাদি কোনো কিছু হয়ে যেতে পারে বা দেশের বাইরে, কিন্তু এই কথাগুলো থাকবে কি না? 2025 সালে এই রেকর্ডগুলো থাকবে কি না? জাতির সামনে আমি মারা যাবার পরেও আসবে কি না? 2025 সালের দ্বিতীয় মাস, না দ্বিতীয় মাস, ফেব্রুয়ারির কয় তারিখ আজকে? 7 তারিখ। 7 তারিখে বলে গেলাম হাঁটু ভাঙ্গা ইসলামী ফাউন্ডেশন। কি বলছি? মাজা ভাঙ্গা ইসলামী ফাউন্ডেশন। বলেন কি ভাঙ্গা? কে ভেঙে দিয়েছে? কে ভেঙে দিয়েছে বলেন তো? শাসক গোষ্ঠী। কে ভেঙে দিয়েছে? শাসক গোষ্ঠী। মুসলিম শাসক গোষ্ঠী, ইসলামী শাসক গোষ্ঠী, না কুফুরি শাসক গোষ্ঠী? কুফুরি শাসক গোষ্ঠী ইসলামী ফাউন্ডেশন কিভাবে চালায়? এই ইসলামী ফাউন্ডেশন চালানোর জন্য তো ইসলামী শাসক গোষ্ঠী লাগবে। আরো আসতে বলেন। এই হাঁটু সোজা করার জন্য, এই মাজা সোজা করার জন্য কি সরকার দরকার? ইসলামিক সরকার দরকার। চান না আপনারা? চান? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। আমরা চাঁদ দেখার মোকাবেলায় ইসলামী ফাউন্ডেশনের উপরে কি হয়েছে? নির্ভরশীল হয়েছে। এটা উচিত না। আমরা চাঁদ দেখবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? চাঁদ দেখা রোজা রাখবো এবং চাঁদ দেখা রোজা ছাড়বো, ঠিক আছে না? সিয়াম পালন করার সময় চাঁদ দেখবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? যেহেতু এই মাস চলে গেছে, তাহলে শুরুর আমল পাইলাম আমরা। শাবান মাসের শুরুর আমল কি? চাঁদ দেখা। এটা আমাদের হয় নাই। কে দেখছেন বলেন তো? চাঁদ দেখার চেষ্টা করেছিলেন কে? দেখতে পান নাই সেটা ভিন্ন বিষয়। এই মাসের শুরুতে চাঁদ দেখার চেষ্টা কে করেছিলেন? চাঁদ দেখার চেষ্টা করেছিলেন? দেখছেন পরের দিনে না আগের দিনে? পরের দিনে না, না মানে একদিন পর। একদিন পর চাঁদ দেখেছে। আমি বলছি চাঁদ যেই দিন দেখতে হবে সেই দিন দেখার নিয়তে কে কে কি করছেন খেয়াল নেই। দেখা দরকার, ঠিক আছে না ইনশাল্লাহ?
রমজানের সিয়ামের আগে চাঁদ দেখবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে প্রথম আমল সুইটা গেছে আমাদের। প্রথম আমল কি হয়েছে? সুইটা গেছে। এবার আসেন দ্বিতীয় আমল। দ্বিতীয় আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি শাবান মাসকে যেভাবে হেফাজত করি, শাবান মাসকে যেভাবে হেফাজত করি অন্য কোনো মাসকে সেইভাবে হেফাজত করি না। কারণ শাবানের পরে কি আছে? আর রমাজান মানুষের গুনাহ মাফ হওয়ার মাস, কোরআন নাজিল হবার, সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা গুরুত্বপূর্ণ একটি মাসে আসছি, তাই না? এবার আসেন তৃতীয় হাদিস। প্রথম হাদিস গেলাম চাঁদ দেখা, দ্বিতীয় হাদিস মাসকে কি করা? হেফাজত করা, গণনা করা। এ মাসে মাজায় গামছা বেঁধে নামা। আপনারা যারা জমি জমা আবাদ করেন আপনারা জানেন যে জ্যৈষ্ঠ মাস বা ইত্যাদি ইত্যাদি কিছু কিছু মাস আছে, মানে কাজের মাসে এসে যায়, তখন সবাই বাড়ির যারা আছেন ছেলে মেয়ে বৌমা সবাইকে বলে তোমরা মাজায় গামছা বেঁধে নাও, সামনেতে কাজ আসতেছে, তাই কি না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, উম্মুল মুমিনিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবানে গামছা বেঁধে নেমে যেতেন রমজানকে সামনে রেখে। সুবহানাল্লাহ কোন? বুঝাইতে পারছি আমি? প্রস্তুতি গ্রহণ। ব্রিজে মানুষ ওঠে না? মানুষ ব্রিজে ওঠে কি না? ওঠে। গাড়ি নিয়ে যখন ওঠা হয়, যারা মোটরসাইকেল চালান তারা আপনারা জানেন যে যখন মোটরসাইকেলে ওঠেন তখন স্টার্ট মানে গিয়ার কমে দেন, গিয়ার কমে দিয়ে ব্রিজে ওঠার সময় গিয়ার কমে দিয়ে পিকআপ জোরে টানতে হয়। পিকআপ কি করতে হয়? জোরে টানতে হয়, উঠতে একটু কষ্ট হয়। যখন সাইকেল চালান তখন পেডেলটা একটু জোরে করতে হয়, তাই কি না? যে কোনো গাড়ি ওঠার সময় একটু কি হয়, কিন্তু ব্রিজে যখন ওঠা হয়ে যায় নামার সময়, তো রমাদান আমাদের জন্য ব্রিজ, রমাদান আমাদের জন্য কি? আর তার ওঠার সিঁড়ি হচ্ছে রজব এবং শাবান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল রজবের শুরুতেই দোয়া শেখায় দিছে। এই দোয়া শেখানোর মাধ্যমে কি বুঝাইছে জানেন? এইটা বুঝাইছে যে বান্দা রমজান যে আসতেছে এখন থেকে দোয়াও শুরু করো, ব্রিজে ওঠার জন্য প্রস্তুতিও শুরু করো। কারণ ওই এক মাস যে ইবাদত করবা তার নির্যাস আর তার পাওয়ার যেটা থাকবে ওই 11 মাস যেন সুন্দরভাবে যেতে পারো। সুবহানাল্লাহ। আর আমরা রমাদানে কি করি? হোটেলে পর্দা লাগাই, আহা, তাই না? যেন আল্লাহ না দেখতে পায়, যেন আল্লাহ, এই জন্য নাকি জনগণ যেন না দেখতে? রমজান মাসে আমরা ব্যবসাকে বাড়ায় দিই, সমস্ত জিনিসের দাম বাড়ায় দিই, তাই কি না? পৃথিবীর, আমি তো 4-5টা রাষ্ট্র সফর করেছি, তো এগুলা দেখছি আমি। পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এরকম নাই যে রমজান মাসে সব জিনিসের দাম বাইরে যায়, বরং কমে যায়। বাংলাদেশে কি হয়? বেড়ে যায়। আমরা ব্যবসার মাস মনে করে নিয়েছি, আসলে এটা আমলের মাস। এটা কিসের মাস ছিল? আমলের। এরপরে এই মাস হেফাজত করব। শাবান মাস আমরা কি করব? হেফাজত করব। এবার আসেন তৃতীয় বিষয় বলি। তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসে, হাদিসের ভিতরে আসছে যে শাবান মাসের 15 তারিখের পর থেকে শেষ পর্যন্ত রোজা না রাখা চাই। রোজা কি চাই? না রাখা চাই। এটাও একটা হাদিস। এটাও একটা কি হাদিস? আরও একটা হাদিস, রমজান যেন 2-1 দিন আগের থেকে তোমরা শুরু না করো। রমজান যেন 2-1 দিন আগের থেকে তোমরা শুরু না করো। এটা বুখারী মুসলিমে আসছে, শুরু না করো। ঠিক আছে ইনশাআল্লাহ? কেননা যে এবং যে ব্যক্তি রমজানের শুরুতে 2-1 দিন আগের থেকেই রোজা শুরু করবে, গণনার ক্ষেত্রে তাদের কি হয়ে যাইতে পারে? ভুল হয়ে যাইতে পারে। এবং সমাজে এটা প্রচলন হইতে পারে যে চাঁদ মনে হয় আগেই দেখা হয়েছে, তখন তারা কি করেছে? রোজা শুরু করেছে। তবে হ্যাঁ, যেই ব্যক্তি পুরা বছরের, যেমন বৃহস্পতিবার, সোমবার ইত্যাদি 15 তারিখ, 14 তারিখ, 13 তারিখ, আইয়ামে বীজ ইত্যাদি রোজা রাখে না, তাদের জন্য ছাড় আছে। তাদের জন্য কি আছে? ছাড় আছে। কিন্তু সাধারণত পুরো বছর আমরা নফল সিয়াম যারা পালন করি না, তারা রোজার 2-1 দিন আগের থেকে রোজা রাখবেন না। এটা একটা আমল। এবার আসেন শাবান মাসের আরও কিছু আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইবনে মাজাহ শরীফে হাদিসটা আসছে, বাইহাকি শরীফে হাদিসটা আসছে, হাদিসটা দুর্বল। হাদিসটা কি দুর্বল বলে দিলাম। হাদিসটা কি ভাই? ইমাম হানিফা রহমতুল্লাহ এটাকে গ্রহণ করেছে। এটাকে কি করেছে? গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিসফে শাবানে কি করো? রোজা রাখো। নিসফে শাবানে কি করো? রোজা রাখো। রাতের বেলায় কি করো? ইবাদত করো। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এই হাদিস এসেছে। রাতের বেলায় কি করো? ইবাদত করো, এবং দিনের বেলায় কি রাখো? রোজা রাখো। হাদিসটা জয়ীফ কিন্তু হাদিস, কিন্তু কি রাবি দুর্বল। রাবি কি দুর্বল, কিন্তু কি হাদিস, জাল হাদিস নয়, হাদিস। ঠিক আছে না ইনশাআল্লাহ? জয়ীফ হাদিস। কি হাদিস? জয়ীফ হাদিস। তোমরা রাতের বেলায় কি করো? ইবাদত করো, আর দিনের বেলায় রোজা রাখো। এই হাদিসের ভিতরে সামনে কিছু কথোপকথন আছে। এই জন্য যে নিসফে শাবান একটি বরকতময় রাত, নিসফে শাবান একটি বরকতময় রাত। এর আগে আমি বলছিলাম সব মানে কি রাত, সব মানে কি রাত, আর বরাত মানে বরকতময়। বরাত মানে কি বরকতময়। সবে বরাত, সবে বরকতময় রাত, বরকতময় রাত। এর পেছনে আরও কিছু হাদিসের কথোপকথন আছে। সেটা হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রাত্রিতে সমস্ত বনি আদমের আগামী বছর যারা আসবেন, আগামী বছর যারা আসবেন, ইউক্তাবা মাউলুদুম কুল্লু বানি আদম, কুল্লু বানি আদম, যতগুলো মানুষ সামনে বছর জন্মগ্রহণ করবে এবং যতগুলো মানুষ সামনে বছর কি করবে মৃত্যুবরণ করবে, এবং রুজি রেজেকের ফায়সালা কাকে কোন রুজি রেজেক দেওয়া হবে সেটা এই রাত্রে লিপিবদ্ধ করা হয়। কি করা হয়? ইউক্তাবা। কি করা হয়? মাওলানা আব্দুল মোমেন কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। বুঝাইতে পারছি আমি? এই রাত্রে কি করা হয়? কিন্তু এরপরে আলোচনায় আসি। আচ্ছা, গেল আগামী বছর কে কে মারা যাবেন, কে কে জন্মগ্রহণ করবেন, এবং কার ব্যাপারে কি কি রুজি রেজেকের ফায়সালা, এ ব্যাপারে লিপিবদ্ধ করা হয়। এই কথাটা মনে রাখবেন। কেন মনে রাখবেন? আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি শুরুতে। এই আয়াতের মধ্যে বলা হয়েছে ইউফরকু, আর হাদিসের মধ্যে বলা হয়েছে ইউক্তাবা। হাদিসের ভিতরে কি শব্দ ব্যবহার হয়েছে? ইউক্তাবা। আর কোরআনের ভিতরে যে শব্দটা ব্যবহার হয়েছে এটা কি? ইউফরকু। ইউফরকু কুল্লু আমরিন হাকিম। প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। কি করা হয়? আর এখানে তিনটি বিষয়ে লিপিবদ্ধ করা হয়। ফয়সালা আর লিপিবদ্ধ কি এক? হ্যাঁ, এখানেই তো ভুলে যান আপনারা। জাতি এখানে কি হয়ে যায়? বিভ্রান্তি হয়ে যায়। লিপিবদ্ধ করা আর ফয়সালা করা কি এক? আপনারা জজকোর্টে কেউ গেছেন? ম্যাজিস্ট্রেট কোর্টে যান নাই? এই ভাই, এখানে 17 বছরের মুসলিম সাথী কি কেউ নাই নাকি? আপনারা জজকোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টে কেউ যান নাই? বিচারটিরা দেখেন নাই? আমার বাপের বিরুদ্ধে কেস ছিল, তো আমার 10-12 বছরের কোর্টে যাওয়া আসার, আমার বিরুদ্ধে নেই, আমার আব্বার বিরুদ্ধে ছিল। 3-4 বার জেল খাটছে উনি, তো ওনার জন্য আমি কি মাঝে মাঝেই যাওয়া লাগতো। হ্যাঁ, সকাল থেকে কি বিচার ব্যবস্থা বাংলাদেশের কি বিচার ব্যবস্থা! সকাল থেকে 10টার দিকে উকিলের খারাপ ব্যবহার, উকিলের চাইতে আবার মোহরির পাওয়ার বেশি। বাংলাদেশের মোহরির পাওয়ার বেশি না? ওদের যে আটিচোট, উকিলের ঘরে যে একটু চেয়ারে বসে থাকবো রে ভাই। আমি একটা ছোট মানুষ গেছি অনেক দিন, আব্বা ভয় পাইতো, বাবা দোষ করি নাই, কিছু করি নাই। আমার এই জেলখানার যারা আছেন তাদের পরিবার নিয়ে কাজ করার পেছনে এটাও একটা কারণ। আমার আব্বা অনেকবার, 3বার কি করছে, জেল খাটছে। প্রত্যেকটা বার আমি মাদ্রাসায় পড়তাম, তো একবার রমজানের আগে এরকম সময় জেলে ঢুকাইছে, তো বড্ড কষ্ট হয়ে যায়। তো মানে আমাকে টাকা দিত আব্বা, টাকা নেয়, বাসায় খাবার নেই, কারণ পরিবারের তো উনি কি মেন, কথা বুঝেন নাই? তো রমজানে হুজুর মানুষের একটু আয় রোজগার বেশি হয়। রমজানের আগে আব্বা যদি গ্রেফতার হয়ে যায়, রমজানের তারাবি পড়ানো বা হ্যান ইত্যাদি সবকিছু ব্যাঘাত হয়ে গেল না? কিন্তু রুজি রিজেকের ফায়সালা কার হাতে? আল্লাহর হাতে। তো সংসারে এদিকে পুলিশের চাপ, উকিলের চাপ, জজ টাকা চায় বা ইত্যাদি ইত্যাদি, মানে পেশকারের মাধ্যমে, মানে কোনোভাবেই আব্বা দোষী না, আমি জানি, আমরা সবাই জানি, কিন্তু এরকম হয়েছে। কেস খারিজ হয়ে গেছে, কিন্তু
প্রায় 14-15 বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করতে হয়েছে কোর্টে, এবং সাথে জেলও খাটছে। কয়বার? 2-3 বার জেল খাটছে। তো তখন দেখেছি আব্বা হয় অপরাধী আব্বা, নয়তো নিরপরাধ। এই তো যাদের বিরুদ্ধে কেস হয়েছে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক অথবা জামাত ইসলাম হোক, বাংলাদেশে যাদের বিরুদ্ধে কেস হয় অপরাধী নয়তো নিরপরাধ, তাই কিনা? কোর্ট 10-15 বছর ঘোরানোর পরে, উকিল ব্যারিস্টাররা খাওয়ার পরে কোনো এক সময় হয় অপরাধী নয়তো নিরপরাধ, এটা কি দিবে? ফয়সালা করে দিবে। কিন্তু তাদের পরিবাররা কি অপরাধী? বর্তমান আওয়ামী লীগের যেই সমস্ত লোকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিবারও কি অপরাধী? আপনারা কি এটা মনে করেন? তাদের উপরে কি জুলুম করা ঠিক না? ঠিক নয়, তাদের উপরে জুলুম করা ঠিক নয়। তাহলে তো একই রকম হয়ে গেলাম আমরা। ওরা যেরকম ছিল আমরাও কি একই রকম? ভাই আমরা এখান থেকে ফরিয়াদ জানাই, আমরা এখান থেকে বলি যে এই সমস্ত বাড়িঘর তোমরা ভেঙো না, এই সমস্ত বাড়িঘরে কোরআনের আওয়াজ শুরু করো, মাদ্রাসা করে দাও, ঠিক কিনা বলেন? বাড়িঘর ভেঙে কি হবে? কি কি উপকার এখানে? যে অপরাধী তাকে নিয়ে আসো, শাস্তি দাও। ওনার প্রচুর অপরাধ, পিলখানার হত্যাকাণ্ড থেকে শুরু করে যেই সমস্ত অপরাধগুলো উনি করেছে, আস্তাগফিরুল্লাহ, উনি কি মানুষ? কিভাবে একটা মানুষ এইভাবে এতটা নিম্ন পর্যায়ের হয় যে এত মানুষকে সে মারতে পারলো, লাস্ট ফিনিশিং ছাত্রদেরকেও, আর তার বাড়িঘর ভেঙে তাকে তোমরা জিতে দিচ্ছ? খবরদার এইরকম কাজ করো না, বরং তাকে টেনে নিয়ে আসা হোক। তাকে কি করা হোক? টেনে নিয়ে আসা হোক। নিয়ে আসার পরে তাকে কি করা হোক? বাংলার জমিনে তার কি হোক, কি করা হোক? বিচার করা হোক, ঠিক কিনা বলেন? আপনার রাজি নাই? বাড়িঘর ভাঙ্গা তো আমরা কিনা, এই সমস্ত বাড়িঘর বহু আগে সরকার এগুলো ইয়ারা করতো, ইংরেজরা করতো। বহু কওমি মাদ্রাসার, বহু আলিয়া মাদ্রাসার অনেক সম্পদগুলো তারা কি করেছে? দখল করেছে। সেই সময় দখল করে আজকে সেগুলো সরকারের খাস জমি। এখনো পর্যন্ত কওমি মাদ্রাসাওয়ালারা, এখনো পর্যন্ত আলিয়া মাদ্রাসাওয়ালারা কি পায় নাই? সেই জমিগুলো ফেরত পায় নাই। সেগুলো আবার মাদ্রাসা হয়ে যাক, কি বলেন আপনারা? এই 15 নম্বর, 9 নম্বর, 25 নম্বর, 23 নম্বর, 10 নম্বর, আমি ডাইরেক্ট না বললেও আপনারা বুঝা পারছেন কি বলছি আমি। চোখ কান খোলা আপনাদের, বুঝেন নাই কি বলছি? ভাই এগুলা মাদ্রাসা করে দেন। এগুলা কি করে দেন? জানাই যাচ্ছে এগুলো জনগণের টাকা, ঠিক কিনা? এগুলো বাসাবাড়ি যেগুলো হয়েছে লম্বা লম্বা, এগুলো জনগণের টাকা না? এগুলো স্পষ্ট জনগণের টাকা, কিন্তু দলিল তার নামে। দলিল কার নামে? মুরব্বীর নামে, তাই কিনা? কিন্তু বাসাবাড়ি যেগুলো হয়েছে সেগুলো কার নামে? সেগুলো কার? জনগণের না? তো ভাই এগুলো জনগণের উপকার হোক, জনগণের বাচ্চারা কোরআন হাদিস পড়ুক, মাদ্রাসা হয়ে যাক, কি বলেন আপনারা? আমি বললাম যাই দেখুক, যা পরে বলুক। আমি বড়দের কাছে এটা বলছি, আমার যারা বড়রা আছেন, যে হুজুর এই সমস্ত বিষয়গুলো আপনারা বন্ধ করেন, এই সমস্ত বিষয়গুলো আপনারা কি করেন? বন্ধ করেন। এই যারা সংগঠনের উপরে যারা আছে এগুলো বন্ধ টন্ধ করে এগুলো মাদ্রাসা করে দেন। এগুলো কি করে দেন? আবার যখন তারা আসবে বিচার সালিশ হয়ে যাওয়ার পরে তারকে যারকা তারা যদি নিয়ে নেয় ফেরত দেওয়া হবে, ঠিক কিনা? আপাতত যতদিন না আসতেছে ভাঙ্গা ভাঙ্গি না করে মাদ্রাসা হোক, কি হোক? মাদ্রাসা হোক। রমজান মাস কি বলছিলাম? আমরা কামাইয়ের ধান্দা করি। আমরা কামাইয়ের কি করি? ধান্দা করি। অথচ এইটা আমাদের কামাইয়ের ধান্দা করা উচিত নয়, এটা সওয়াবের জন্য করা উচিত। কিসের জন্য? সওয়াবের জন্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি জেলখানার ব্যক্তি যারা আছেন তাদের পরিবার নিয়ে আমরা কাজ করি। আকন্দ ফাউন্ডেশন থেকে তাদের পরিবারের সহযোগিতা করা, তাদেরকে বই পুস্তক দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলা, এটা ভালো কিনা ভাই? এটাও আমাদের 16টা কর্মসূচি আছে, এর ভিতরে এটাও একটা। সম্মানিত উপস্থিতি, আমরা রমজানকে কামাইয়ের মাস না কইরা রমজানকে আমরা কি মাস করব? সওয়াব কামাইয়ের মাস করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, শাবান মাসের প্রস্তুতিতে শাবান মাসের একটি আমল হচ্ছে এই যে রমজান শাবান মাসের 15 তারিখের রাত্রে কি করা? ইবাদত করা। দিনের বেলায় কি করা? সিয়াম পালন করা। এবং সাথে এ কথাও উল্লেখ আছে যে এই দিনে বা এই রাত্রে লিপিবদ্ধ করা হয়। কি করা হয়? মাউলুদুম কুল্লু বানি আদম, বনি আদম কারা কারা জন্মগ্রহণ করবে আর কারা কারা মৃত্যুবরণ করবে আর কাদেরকে কি রিজিক দেওয়া হবে সে ব্যাপারে কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। হাদিসের ভিতরে আমি কোট পাই নাই, আরও একটি রেওয়ায়েত আছে। আপনাদের এগুলাতে একটি কিতাব থাকে, দেখেন, খুতবার কিতাব। কিসের কিতাব? খুতবাতুল আহকাম। এর ভিতরে একটি হাদিস, আরও একটি হাদিস নিয়ে আসছে। সেটা হচ্ছে এই, আল্লাহ রব্বে কারিম সেদিন জমিনের কাছাকাছি আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ বলেন। আসার পরে বলেন, তোমাদের মধ্যে কে আসো আমার কাছে ইস্তেগফার করো, গুনাহগার কে আসো ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদেরকে কি করে দিব? মাফ করে দিব।
কে আসো রুজি রেজেকের প্রয়োজন, আমার কাছে রুজি রেজেক চাও, তো আমি আল্লাহ তোমাদেরকে রুজি রেজেক দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কে আসো বিপদগ্রস্ত, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের বিপদ কি করে দিব, আসান করে দিব। এবং এইভাবে আরো অনেক কিছু বলতে থাকে যতক্ষণ পর্যন্ত ফজরের সালাত না আসে ততক্ষণ পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আমি বলবো এই সমস্ত হাদিসগুলো যদি জয়ীফ হয়, এরপরেও 15 শাবানে মুস্তাহাব হিসাবে, ওয়াজিব হিসাবে নয়, কি হিসাবে নয়, ওয়াজিব হিসাবে নয়, এরপরেও আমল করা যায় কি না, আমল করা যায় না। কিন্তু তার মানে কি এই যে আমরা শাবানের 15 তারিখে ঢাকঢোলক বাজায়া, মোমবাতি জ্বালায়া, মিলাদ কিয়ামের সরাসরি কইরা একদম মসজিদ টরসিদ মাখায়া বেদাত শুরু করে দিব? এরকম করব? মাজারগুলোতে যে অবস্থা সবে বরাতে হয়, আস্তাগফিরুল্লাহ, এই অবস্থা করব কি আমরা? হাদিসের ভিতরে আসছে রাতের বেলায় ইবাদত, দিনের বেলায় রোজা। দিনের বেলায় কি? রোজা। কিন্তু রাতের বেলায় মোমবাতি জ্বালানো আর দিনের বেলায় মিলাদ কিয়াম হ্যানত্যান ইত্যাদি এই সমস্ত বিষয় কি বলছে? ঢাকঢোলক টাকঢোলক ইত্যাদি ইত্যাদি। পীর সাহেবের মাজারে মহাস্থান আছে না, আপনারা দেখেন নাই? আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি যে অবস্থা, কি যে অবস্থা। এগুলা কি হাদিস কোরআনে আসছে? আপনারা না নির্জন, আমার হাদিস থেকে দেখতে পাই নির্জনে কি করা, আল্লাহর কাছে কি করা, কান্নাকাটি করা, আল্লাহর কাছে কি করা, কান্নাকাটি করা। ও আল্লাহ, কার বিপদ নাই বলেন তো? এখানে কার বিপদ নাই? সবার বিপদ আছে না? আর কে জানে সামনের বছরের মধ্যে আমি মারা যাব? কেউ কি জানে? আমার নাম লিস্টিতে আসতে পারে না? পারে কি না? যদি মারাই যায় তো আমার জন্য কি ফয়সালা। এমন আসছে যে সেই দিনে বান্দার আমলগুলো আসমানে উঠায় নেওয়া হয়। বান্দার আমলগুলো কোথায় নেওয়া হয়? আসমানে উঠায় নেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, নিসফে শাবানে আমরা আমল করব, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা বেদাতের দিকে যাব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? বুঝাইতে পারছি ভাই? নিসফে শাবান 15, আগামী সপ্তাহে হচ্ছে না, জুমার দিন। নিসফে শাবান বলতে 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত, 14 তারিখ দিবাগত রাত, যে রাতটা আসবে ওই রাত্রে আমরা ইবাদত বন্দেগী করব, পরের দিনে মন চাইলে রোজা রাখবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? আসেন এবার কোরআনের আয়াতের দিকে তাকায় যে এই রাত কি লাইলাতুল মুবারাকা কিনা, এই রাত কি লাইলাতুল মুবারাকা কিনা। আমরা অনেক তাফসীরকারক, অনেকেই তাফসীরকারক বলছে এই রাতই লাইলাতুল মুবারাকা, কিন্তু অনেকেই আবার বলছেন যে বেশিরভাগ মুফাসসিরিন ইকরাম বলছেন এই রাত লাইলাতুল মুবারাকা নয়, এটা শবে বরাত হইতে পারে, বরকতময় রাত হইতে পারে, এটা ফয়সালা করনেওয়ালা রাত নয়, লিপিবদ্ধকারী রাত হইতে পারে, কিন্তু ফয়সালা করনেওয়ালা রাত হচ্ছে শবে কদর। সুবহানাল্লাহ বলেন। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? হামিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি কোরআন নাজিল করেছি, কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাত্রিতে, যেন মানুষ সচেতন হয়, মানুষকে সতর্ক করার জন্য। লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, মানুষ যেন সচেতন হয়, এই জন্য বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হামিম ওয়াল কিতাবিল মুবিন। আচ্ছা, শুরুতেই আল্লাহ তাআলা কসম খাইলেন সুস্পষ্ট কিতাবের। কি কিতাবের? সুস্পষ্ট কিতাবের। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ মনে করে কিতাব আমরা বুঝবো না, এই জন্য আমরা পড়ি না, এই জন্য আমরা কি করি না, পড়ি না। অথচ আল্লাহ রব্বে কারীম বলছেন সুস্পষ্ট কিতাব। সুস্পষ্ট কিতাব বলতে কি বোঝায়? অস্পষ্ট? কোরআন কি অস্পষ্ট? সুন্নাহ কি অস্পষ্ট? কোনো অস্পষ্টতা আছে? কোনো অস্পষ্টতা নাই, সুস্পষ্ট কিতাব। কে বলেছেন? কে? আল্লাহ বলেছেন সুস্পষ্ট কিতাবের। কোন কিতাব? সেটা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে কিতাবটা লাইলাতুল মুবারাকা অর্থাৎ বরকতময় রাত্রিতে নাজিল করেছেন। কেন বরকতময় রাত্রিতে নাজিল করেছেন? এক তো সুস্পষ্ট কিতাব, দ্বিতীয়ত বরকতময় রাত্রিতে নাজিল করা হলো, তৃতীয়ত কারণ কি? কারণ কি? ও বান্দারা, হে মানব সকল, তোমাদের সচেতন করার জন্য এর চাইতে বড় সুস্পষ্ট আর কি হইতে পারে? স্পষ্ট কথা। ইন্না কুন্না মুনজিরিন, ইন্না কুন্না মুনজিরিন, তোমাদেরকে সতর্ক করার জন্য, তোমাদেরকে ভয় প্রদর্শন করার জন্য, মানুষকে ভয় প্রদর্শন করার জন্য কিতাব নাজিল করেছেন কে? অথচ আমরা সেটা খুলে দেখি না। আমরা কি করি না? খুলে দেখি না। মসজিদে পাঠাগার আছে, বই পুস্তক আছে, এটা মসজিদ বুঝবে আর পাঠাগার বুঝবে আর হাডুভাঙ্গা ইসলামী ফাউন্ডেশন বুঝবে। ঠিক কিনা? কন কথা বোঝেন নাই মনে হয়? মসজিদ বোঝে,
মুয়াজ্জিনও ইমামও খতিবও, আরে আমি আমাকে বলছি, আমরা ওই র্যাকের দিকে তাকায়া তেমন একটা দেখি না। ওই র্যাকের মধ্যে ইসলামী ফাউন্ডেশনের কিছু কিতাব আছে, হাঁটু ভাঙ্গা ফাউন্ডেশন। কোনোদিন আয়সা যে কোন কোন ছেলেমেয়েরা, কোন কোন বাচ্চারা, কোন কোন যুবকরা, কোন কোন মুরব্বীরা এখান থেকে বই পুস্তক নিল, কয় পৃষ্ঠা পড়লো, তার পরীক্ষা কীরকম হবে, বুঝলো কিনা, এগুলার কোনো ভ্রুক্ষেপ আছে? অথচ আমাকে আপনাকে সংশোধন করার জন্য কিতাব পাঠাইছেন কে? ফিহা ইউফরকু কুল্লু আমরিন হাকিম। এবং সেই রাত্রে গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করেন কে? এবার আসেন, রাতটাকে আমরা সবে বরাতের সঙ্গে মিলাই দিব কিনা। গুরুত্বপূর্ণ বিষয় ফয়সালা করা আর এখানে কিছু বিষয়ের লিপিবদ্ধ করা। আমি এর আগেও বলছি, ওখানে বলছে ইউক্তাবা কুল্লু বানি, ইউক্তাবা মৌলুদুম কুল্লু বানি আদম। হাদিসের ভিতরে কি ভাষা? ইউক্তাবা, লিপিবদ্ধ করা হয়। শবে বরাতে কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। আর কোরআন যে রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রে ফয়সালা করা হয়, সেই রাত্রে কি করা হয়? তার মানে লিপিবদ্ধ করার রাত্রে কোরআন নাজিল। যেই সমস্ত মানুষ বলে যে শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, এ কথা সঠিক। এরপরে আরো কিছু দলিল দেখেন। কোরআনকে আমরা জিজ্ঞাসা করব, কোরআন তুমি কোন রাত্রে নাজিল হয়েছো আর একটু স্পষ্ট করো। কোরআন বলবে সূরাতুল কদর। আপনারা পড়তে পারেন না? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন কোন দিনে নাজিল হয়েছে? কোরআন কোন দিনে নাজিল হয়েছে? লাইলাতুল কদরে। লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে। কোরআনকে আবার জিজ্ঞেস করবো, কোরআন মাস কি ছিল? মাস কি ছিল? কোরআন উত্তর দিবে শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? আমি রমজান মাসে নাজিল হয়েছে। কি মাসে? রমজান মাসে নাজিল হয়েছে। এবার প্রশ্ন আসতে পারে যে ওস্তাদজি হুজুর এরকম ভাবে রমজান মাসে নাজিল হইলো, অথচ কোরআন তো কিসে নাজিল হয়েছে? 23 বছর জিন্দেগির ভিতরে নাজিল হয়েছে, কিন্তু কবে কতটুকু নাজিল হবে সেটা ফেরেশতাদের কাছে আসছে। মুফাসসিরিন ইকরাম এইভাবে বলছেন, মুফাসসিরিন ইকরাম বলছেন যে কতটুকু সেই বছরে কতটুকু আসবে, অতটুকু ফেরেশতাদের কাছে আসছে যে রাত, সেই রাত হচ্ছে শবে কদরের রাত। সুবহানাল্লাহ বলবেন। শবে বরাতের রাত, এটা বরকতময় রাত। এ রাত্রে কি লিপিবদ্ধ করা হয় আদম সন্তান কতগুলো জন্মগ্রহণ করবে, কতগুলো মৃত্যুবরণ করবে এবং রুজি রিজিকের ফয়সালা। এইটাই যে গুরুত্বপূর্ণ বিষয় এইটা নয়, বরং এটা লিপিবদ্ধ করতেই পারে আর তার ফয়সালা হইতে পারে শবে কদরে। সুবহানাল্লাহ বলবেন না? 1 মাস 1.5 মাস আগে যদি লিপিবদ্ধ করা হয় আর তার ফয়সালাটা যদি 1 মাস 1.5 মাস পরে হয়, আপনাদেরকে খুব সমস্যা হবে? সেই দিনেই ফয়সালা করতে হবে? লিখলেই ফয়সালা করতে হবে? কথা বুঝে আসে নাই মনে হয়। ভাই লিখলেই ফয়সালা করতে হবে না, আজকে লিখলাম ফয়সালা দিব কবে? 1.5 মাস পর। সমস্যা আছে? সমস্যা নেই। আসলে আমরা সংঘর্ষে মিলা দিই, সংঘর্ষ মিলা দিই, কিন্তু আসলে সংঘর্ষ শবে বরাত একটি জায়গায়, শবে কদর এক জায়গায়। কোরআন শবে বরাতে নাজিল হয় নাই, ঠিক আছে, বরকতময় রাত। লাইলাতুম মুবারাকা বলতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুম মুবারাকা বলতে কারণ নিশ্চয়ই বরকতময় রাত্রিতে কি করা হয়েছে? আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে এবং সেই দিন ফয়সালা করা হয়। আচ্ছা, এই 3টা বিষয় বাদ দিয়া, যে 3টা বিষয় লিপিবদ্ধ করা হয়, এই 3টা বিষয় বাদ দিয়া কি গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীতে আর নাই? আর নাই? পৃথিবীতে আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে না? অনেক বিষয় আছে, সেগুলার ফয়সালা করা হয় শবে কদরে। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। তাহলে কোরআন শবে বরাতে নাজিল হয় নাই, কবে হয়েছে? শবে কদরে। লাইলাতুম মুবারাকাটা শবে বরাত নয়, শবে বরাত নয়। যে হাদিসগুলো আসছে সে হাদিসগুলো হাদিসের জায়গা। আমি সংঘর্ষ দেখতে পাই না, আপনারা কোত্থেকে দেখতে পান? আমি আমল একটি দেখলাম শাবান মাসের, কয়েকটি আমল পাইলাম। 1 নাম্বার, সামনে বছর থেকে হলেও শাবান মাসের চাঁদ দেখব। ঠিক আছে না? ইনশাআল্লাহ। শাবান মাসকে এমনভাবে হেফাজত করব যা অন্য কোনো মাস যেভাবে হেফাজত করি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করতেন। 3 নাম্বার, 15 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত রোজাটা না রাখার চেষ্টা করব, যদি সারা বছর না রাখি। ঠিক আছে ইনশাআল্লাহ। 4 নাম্বার, আমরা 15 তারিখ রাত্রে কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, রাত্রের বেলায় আমরা কি করব? ইবাদত করব, দিনের বেলায় রোজা রাখবো। কিন্তু আতশবাজি, মিলাদ কিয়াম ইত্যাদি ইত্যাদি, ঘর মাখানো, মাজারে মাজারে পূজা, এই অবস্থা, মোমবাতি জ্বালানো, কবরে যাওয়া, এটা করা ওইটা করা, এগুলা সম্পূর্ণ বিদআ। এগুলা সম্পূর্ণ কি ভাই? আমলটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? আর রমজানের 1 দিন 2 দিন আগের থেকে আমরা রোজা রাখবো না, যদি সারা বছর আমরা রোজা না রাখি। রোজার
একদিন 2 দিন আগের থেকে আমরা কি করব না, রোজা রাখবো না। সম্মানিত উপস্থিতি, হাদিস কোরআনে যেইভাবে আসছে সেইভাবেই আমরা আমল করার চেষ্টা করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি কোরআনের আয়াত পড়েছিলাম, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফয়সালা সেই দিন দেওয়া হয়, যেহেতু সেই রাত্রে কোরআন নাজিল করা হয়েছে এবং কোরআনের ভিতরে স্পষ্ট বলা হয়েছে কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, এই রাতটা শবে বরাত নয়, শবে কদর, ঠিক আছে ইনশাআল্লাহ? শবে বরাত শবে বরাতের জায়গায়, বড় ছেলে ছোট ছেলে মেজো ছেলে বড় ছেলে এক জায়গায় বলেন না ভাই, এক জায়গায় তারতম্য আছে না? শবে কদরের জায়গায় ওই রাত্রে নাজিল হয়েছে কোরআন, ওটা বরকতময় রাত্রি। কিন্তু শবে বরাতও ফজিলতপূর্ণ, শবে বরাতও কি ফজিলতপূর্ণ? কেননা এই রাত্রিতে কি করা হয়, এই দিনে কি করা হয়, লিপিবদ্ধ করা হয়। কি লিপিবদ্ধ? সামনের বছর কে কে জন্মগ্রহণ করবে, কে কে মারা যাবে, না জানি আমার লিস্টিটা হয়ে যাবে। আয় আল্লাহ, হ্যাঁ লিস্টিটা তো আগে করাই হয়েছে, আগে অনেক বছর আগে করাই হয়েছে, সেটা হয়তো ফেরেশতাদের কাছে দেওয়ার জন্য লিপিবদ্ধ হইতে পারে, নানানভাবে অর্থ আসতে পারে, তো ঠিক আছে না ইনশাআল্লাহ? এগুলা হইতে পারে। এই জন্য আমরা ইবাদত করব, আল্লাহর কাছে দোয়া চাইবো। এবং হাদিসের ভিতরে তো এও আসছে, আল্লাহ তাআলা আসমানের কাছাকাছি অর্থাৎ জমিনের কাছাকাছি আসমানে আসেন এবং এসে বলেন যে কে আসো আমার কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ তাদেরকে কি করে দেব, ক্ষমা করে দেব। কি করে দিব? ক্ষমা করে দেব। কে আসো রুজি রেজেক চানিওয়ালা, আমার কাছে রুজি রেজেক চাও, তা আমি আল্লাহ তোমাদেরকে কি দিব, রুজি রেজেক দিব। কে আসো তোমরা বিপদে পড়েছো, হ্যাঁ তোমরা আমাদের কাছে সাহায্য চাও, আমার কাছে সাহায্য চাও, তো আমি তোমাদের বিপদ কি করে দিব, দূর করে দিব। এইভাবে আস্তে আস্তে সব বিষয়ে বলতে থাকে। যদিও হাদিসটা জয়ীফ, এরপরেও আমলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। ভাই রাত্রে এবাদত, যে কোনো রাত্রে এবাদত করলে কি কোনো সমস্যা আছে? তবে ওয়াজিব মনে করবেন না। কি মনে করবেন না? ওয়াজিব মনে করবেন না। ওয়াজিব না মনে কইরা নিসফে শাবানে এবাদত করলে, যেহেতু জয়ীফ হলেও হাদিস আসছে, আমরা আমল করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, উলামা ইকরামকে বলছি একটা কথা, সেটা হচ্ছে কি, আপনারা আপনাদের জায়গায় বহাল থাকবেন। আপনারা আপনাদের জায়গায় কি থাকবেন? বহাল থাকবেন। আপনারা উপরে উঠবেন না, বেশি বাড়াবাড়িও না, বেশি সারাসারিও না। কারণ আপনাদের বাড়াবাড়ির কারণে হয় কি, আমাদের এই অঞ্চলে ইসলাম কারা নিয়ে আসছে বলেন তো? বলতে পারেন? আল্লাহওয়ালারা। কারা? আল্লাহওয়ালা দরবেশরা, শাহ সুলতান, শাহ পরান, শাহজালাল, এরা, তাই কি না? আসছে কোত্থেকে? বাগদাদ টাগদাদ ইত্যাদি, এগুলোর থেকে আসে নাই? সেই সময় কোরআন হাদিসের এত রিসার্চ ছিল, এত গবেষণা ছিল, তারা তাদের শোনা জানা যতটুকু ছিল ততটুকু দিয়ে আমল করতে করতে এই অঞ্চলে আসছে। আসে দেখে কেউ কাওয়ালি করে, কেউ গান বাজনা করে, কেউ ঢাকঢোলক করে, কেউ ধুতি পরে, মুসলমানরাই। কে মুসলমান কে হিন্দু চেনার কোনো উপায়? ভাই তাদের থেকে এই পর্যন্ত পৌঁছা, এটা কিন্তু চারটিখানি বিষয় নয়, এটা কিন্তু কি না, চারটিখানি বিষয় না। এই জন্য আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা ওনার ওস্তাদদের সঙ্গে কাওয়ালিতে যেতেন অনেক সময়। আব্দুর রশিদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি যেতেন না, কিন্তু আশরাফ আলী যেতেন। যাওয়ার পরে আজি এমদাদুল্লাহ মাহসির মক্কির সঙ্গে, আশরাফ জি হুজুর, ঠিক আছে হুজুর। আব্দুর রশিদ জি হুজুর, হুজুর আমি না যাই, হুজুর আমি না যাই, একটু গরম, একটু কি। আব্দুর রশিদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কি করতেন না, যাইতেন না, কিন্তু আশরাফ আলী থানভী যাইতেন। যাওয়ার পরে হুজুর যতক্ষণ কাওয়ালি কইতো ততক্ষণ ঠিক ছিল, যেই কিয়াম করবে দাঁড়াবে সেই হুজুর বসা করতেন। হুজুর কি করতেন? অনেক সময় দাঁড়াইতেন। এই দাঁড়ানো দলিল নয়, এই দাঁড়ানো কি নয়, দলিল নয়। উনি ওনার জায়গা থেকে গান, একটা মানুষ গান বাজনা করতেছে, সেখান থেকে মসজিদে নিয়ে আসা মিলাদ কিয়াম করে যদি বসে রাখা যায়, তুলনামূলক ভালো কিনা? কথা বুঝে আসে নাই মনে হয় ভাই। কোথায় যায়? মেলায় যায়। মেলার চাইতে মাহফিলের সবাই যাওয়া এটা ভালো না? তো এইভাবে উলামা ইকরাম, মুরব্বীরা, দরবেশরা মানুষকে উঠায় নিয়ে আসছে। কিন্তু আমরা কি এটার উপরে বহাল থাকব? যদি বহাল নাও থাকি, তাদেরকে গালিগালাজ করব? গালিগালাজ করারও কোনো সুযোগ নাই। আমরা যারা বিভিন্ন নামে আগের উলামা ইকরামকে গালিগালাজ করছি, আগের দরবেশদেরকে গালিগালাজ করছি, খবরদার, মুখ সামলে কথা বলো। তোমরা তাদের ইসলাম বিজয় হওয়ার, ইসলামকে এদেশে নিয়ে আসার ইতিহাস তোমরা জানো না, তোমরা তাদেরকে গালিগালাজ করবা না। হ্যাঁ, সঠিক জিনিস তোমাদের সামনে আসছে, এখন ফোন আসছে, নেট আসছে, সমস্ত হাদিস কোরআনগুলো আসছে, মানুষকে জানায় দিবা, ঠিক আছে। তাই বলে কি আগের উলামা ইকরামকে গালিগালাজ করে? কথা বলেন ভাই। আমার পরে আমার বাচ্চা 3 বছর বয়স, সামনেতে আমি আমার আব্বার পরে এখন ভুল ধরি, লাকাদ জাকুম রাসূলুম বলে, লাকাদ। আব্বার লাকদ হয়ই না। লাকদ কি? উনি লাকদ বলতেই পারে না, লাকাদ। এখন আমি নামাজের পরে আল্লাহু আকবার, আব্বা লাকাদ জাকুম, এটা কি কোন ধরনের কথা? বলছে এই আমার হুজুর 1 নম্বর হুজুরের কাছে আমি পড়ছি। সুবহানাল্লাহ। কোন এই আমার ওস্তাদ 7 নম্বর হুজুরের কাছে আমি পড়ছি। হুজুর 7 নম্বর হুজুর আমার মেন হুজুর ছিল, ইউসুফ নিজামের কাছে পড়ছে, 1 নম্বর হুজুরের কাছে পড়ছে। আর আব্বা না, আব্বা যার কাছেই পড়েন, লাকাত বলতে দিব না, লাকদ। কি লাকদ? কি ভাই? লাকদ।
ছোট হেফজখানায় পড়ি, যেমন মাদ্রাসায় নামাজ পড়তে আসছি, আইসা জুমার নামাজ পড়ার পরে সবুর সাহেব নামাজ পড়ায়, কে? আব্দুল সবুর সাহেব। কয় অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, মানে সূরা দোহা পড়ে। দেখেন ওনার সূরা দোহার হাটা ঠিক নাই, কি নাই? ঠিক আছে রে ভাই, তখন আমি বুঝি নাই ওনার গলা মোটা না। সবুর সাহেবকে আপনারা চেনেন কিনা? শাইখুল হাদিস সাহেবকে চেনেন না আপনারা? অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, মানে কেমন জানি একটা গলা মোটা না ওনার। আমি চাঞ্চে আছি যে আমার মাথায় ফু দিবে, মানে নামাজের পর তো আব্বার সাথে ওনাদের ভালো মিল, আর আমার মাথায় ফু দিবে, দোয়া করে নিবে। 7 নম্বর হুজুর, সবুর সাহেব, 1 নম্বর হুজুর, ওনারা সবাই মাথায় ফু দিবে। এই চান্সে আমি চুপচাপ আছি। যে ফু দেওয়া শুরু করছে, আমি বলছি কি যে হুজুর আপনার পড়া ঠিক নাই। আপনার পড়া কি নাই? ঠিক নাই। আদৌ কি ঠিক ছিল কি ছিল না? ঠিক ছিল কি ছিল না? ঠিক ছিল রে ভাই। এখন বুঝতেছি ছোট ছোট বাচ্চারা যারা হুফাজের ট্রেনিং দিছে তারা আমারে পড়তেই দেয় না, কয় হুজুর আপনার পড়ার কি আছে, ভুল আছে। আমার পড়ার কি আছে? আমার নাতিরা আমার পড়ার ভুল ধরবে। তার মানে আমাদের সঙ্গে বেয়াদবি কইরা আমরা কি বড়দের সঙ্গে বেয়াদবি করব? এখনো পর্যন্ত সবুর সাহেব আমাকে দেখলেই যে দাদু তো যে স্পিরিট রে বাবা। কেন? তুই ছোটবেলায় আসে হেফখানায় থাকতে অদ্দোহা হার উচ্চারণ, আমি যাই বলছি ভালো করে হার উচ্চারণ করবেন দাদু আপনি। হুজুর আমার দিকে তাইকা আছে, আমি এতই শরম পাইছি, কিন্তু এখনো ওনার মনে আছে। মাঝে মধ্যেই দেখা হলে যে যখন অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, কথা বুঝে আসছে ভাই? তো এইগুলো বিষয়গুলো এরকম যে আগের উলামা ইকরাম যে সমস্ত বিষয়গুলো নিয়ে আসছে তাদের জায়গা থেকে সঠিক জিনিস মানুষের কাছে পৌঁছায় দেওয়া, মানুষের কাছে কি করা। আমরা বেশি করা হই, এজন্য মুসল্লিরাও বিভ্রান্তির মধ্যে পড়ে। আমল করবেন কিন্তু বেদাত করবেন না, ঠিক আছে না ইনশাআল্লাহ?